প্রতিদিন সকালে তো আমার শুরু হয় লাল চা মেরি বিস্কুট দিয়ে। তো আজকে খুকি বলছে কি মা আজকাল লাল চা করবা না, একটু দুধ চা করো আর সাথে এমন একটা খাবার করো। প্রতিদিন তো চা খাওয়ার পরেই ভাত রান্না করি, ভাতও খাই সকালবেলার দিকে। তো বললো যে আজকে আর ভাত খাবো না, এমন একটা খাবার বানাও চায়ের সাথে যেটা দিয়ে একদম সকাল পার হয়ে যায়, দুপুরে ভাত খেলেও চলে। আমিও বললাম যে ঠিক আছে চল, শীতের সকালে একটু খাবার টাবার বানিয়ে দিই স্পেশাল করে, আর সাথে করে দিই দুধ চা। পুকি ডিম না খেলেও আমি তো ডিম খেতে খুব পছন্দ করি, আর সকালের খাবার একসাথে খাবো মানে দুপুরের ভাত খাবো না, তো দুইটা ডিম শুদ্ধ বসিয়ে দিই। দুইটা ডিম খেলে আমি দুপুর পর্যন্ত থাকতে পারবো। উনান জ্বালিয়ে নিছি, ডিম দিয়ে জল দিলাম হাঁড়িতে, হাঁড়িটা বসিয়ে দিই। তারপরে যে পুকির জন্য কি বানাবো রেডি করি। আর চা খাবে মাটির ভারে, ঘর থেকে মাটির ভার নিয়ে এলাম, জলে ভিজিয়ে দিই। দোকানে তো আর মাটির ভার ভিজায় না, একদম নতুন নতুনের মধ্যে দেয়। আমি দুই একবার ব্যবহার করব, এই যে আজকে খাবো আবার ধুয়ে রাখবো আরো দুই একবার যাতে খাওয়া যায় মাটি, তাই জন্য জলের মধ্যে ভিজিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, শসা নিচ্ছি, এগুলো ছিলে নেই। ডিমের সাথে ওইগুলো খাবো, আর খুকিকে যে বেগুন পোড়া আর ব্রেড সেকে দেবো ওটার সাথে ওইগুলো লাগবে। আমি ডিম খাবো, চা খাওয়ার আগে দুইটা ডিম খাবো, তাহলে আমার পেটটা ভরবে। আর খুকি ডিম খায় না, ওরে তো একটা ভারী কিছু বানিয়ে দিতে হবে। ভাবলাম ব্রেড সেকে দেই, আমারও শুকনা শুকনা জিনিস খেতে পারে না, ব্রেডের সাথে কি ভরিয়ে খাবে। ওনানো জ্বালিয়ে নিছি, একটা বেগুন পোড়া করে দিই। বেগুন পোড়াটা একদম ভালোভাবে মেখে দেবো, ওটা দিয়েই একদম ব্রেড ভরিয়ে ভরিয়ে খাবে। আর আমার খুকি বেগুন পোড়া খেতে খুব পছন্দ করে। বাইরে খাবার দাবার ব্যবস্থা করলাম, কাগজের থালাও নিয়ে আসছি, এটার মধ্যেই রাখবো। শসাটা একদম কচি। আমাদের বাড়িতে কোনো কিছু ফললে না ফললে কি হবে, বাজারে এমন এমন জিনিস পাওয়া যায়, মাটিগাড়া বাজারে বিশেষ করে সকাল সকাল গেলে সব কিছুই তরতাজা একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। যেমন চাই তেমনই। বলছিলাম বাজার থেকে একটু আধা পাকা টমেটো নিয়ে আসবা, সেটাই আনছে। গাজর, শসা, টমেটো কেটে রাখলাম, অর্ধেকটা পেঁয়াজও কেটে নেই। কাঁচা লঙ্কাগুলো পলে দিই। এই তো কাটাকাটি হয়ে গেল, ওদিকে হাঁড়ির ডিম সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে ব্রেডগুলো ছেঁকে দেবো। সকাল সকালে একদম ফ্রেশ ব্রেড, বাবা আমার সাথে দুটো বাটারও আনছে। বাটারের কথা বলি নাই, বুদ্ধি করে যা আনছে তাই ভালো, বাটার দিয়ে ব্রেডটা সেকলে একটু ভালো লাগবে। ও ধনে পাতাগুলো একদম তরতাজা। আর একটা বেগুন নিয়ে আসলো। আমরা তো যখন তখন কার বাজার তখনই করার চেষ্টা করি, যদি মাটি গাড়াও না যায়, জামতলা কয়েকটা সবজির দোকান হয়েছে, একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। একটু একটু যখন যা লাগে তখনই নিয়ে আসি, ওই ঘরে এনে আর রাখি না। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। আজকে বেগুন পুরবো। আমি তো সাধারণত বেগুন পুরলে ভিতরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে দেই, আজকে আর তা দেবো না, খালি ছিদ্র করে বেগুনটা পুড়ে নেবো। আর সবকিছু যে ঝুড়ি ঝুড়ি করে পড়লাম ওগুলো দিয়ে মেখে দেবো। বেগুন পুড়তে হলে মাছ বরাবর একটু ছিদ্র করে দিতে হয়, নইলে বেগুনটা একদম ফুটে একটু হাতে চোখে টোখে লাগতে পারে। এই যে ফোঁটা করে দিলাম, এখন আর এই ফোঁটা টোটার ভয় নাই। বেগুন পোড়া হতে থাক, আমি ডিম দুটো ছিলে নেই।
আগে তো আমরা সকালবেলার খাবার খেতাম মুড়ি আর লাল চা। আমার ঠাকুমা অন্যান্য কিছু না খেলেও সকালে উঠে চা লাগতো। আমার মা বলে তুই হয়েছিস তোর ঠাকুমার মতো, বলে তোরও সেই একই অভ্যাস, সকালে উঠে 1 কাপ লাল চা না হলে চলেই না। তোমার ঠাকুমা কিসে খেত? আমার ঠাকুমা খেত ওই যে কড়ির কাপে, আগের যুগের কড়ির কাপ, একদম পুরানো কড়ির কাপ ছিল, ওটার মধ্যে খেত। আর আমি তো এখন মাঝে মধ্যে যে কাগজের কাপেও খাই। আর এখন সকালবেলার খাবারে কত আয়োজন, আমি আমার জন্য আগে আয়োজন করছি, ডিম সেদ্ধ করে নিলাম। আর আমারটা যদি আমি না ভাবি আমার জন্য কে ভাববে, আগে আমি আমারটা জোগাড় করলাম, এখন খুকির জন্য বানাই। এদিকে বেগুনেরও একদিকে পোড়া হয়ে গেছে, উল্টে দিলাম। এমনি কিন্তু নিচের দিকে উনান জ্বলছে, উপরে বেগুন দিছি তো একটু ধোয়া হয়েছে। আমরা তো সবসময় বেগুন এই দিকে পুরি, তবে মাথার দিকটা তাড়াতাড়ি পুড়ে গেল, ওই গোড়ার দিকে বোটার দিকটা একটু শক্ত শক্ত থাকে। তবে এমন উল্টে পাল্টে পুড়ে নিলে পুরোটাই নেওয়া যায়, একটুকু ফালানি যায় না। উল্টে পাল্টে বেগুনটা পুড়ে নিলাম, এখন নামিয়ে রাখি। গামলাতে নামিয়ে দিলাম, ঠান্ডা হোক পরে মাখি ওটা। ব্রেড সেকবো, তাওয়াটা উনানে বসাই। বাটারটুকু বের করে নিই, একটু দিলাম। এই পিঠে তো বাটার লাগছে, ওই পিঠে একটু দেই। সবগুলো উল্টে নিলাম। এই ছুরি টুরি দিয়ে ভালো হয়, আমি চামচ দিয়েই দিলাম। হয়ে গেছে, নামাই দিবা? একটু পরে নামাই, তুমি তো কড়া পছন্দ করো। জাল কমিয়ে দিছি, একটু মুচমুচে হলে তুমি খেতে পছন্দ করো বেশি। জল ঢেলে দিলাম, চামড়াটা তুলে নেই। এই এক সাইডে রাখলাম। এই যে গোড়ার দিকে একটু মানে একটু লস হলো না, পুরাটা একদম মোমের মতো গলছে, সামনেও যেমন পিছনেও তেমন, দর কষা নাই পিছনের দিকে। ব্রেডগুলো একটু কড়া করে ছেঁকে নিলাম, হয়ে গেছে, নামিয়ে দিই। উনানে চা বসিয়ে দেই। আমরা যে দুধ আনি ওটা তো দেয় 10-11টার দিকে। তো কালকে এই খুকির বলাই ছিল যে সকালে দুধ চা খাবে, কালকে দুধটা রাতে খায় নাই, দুধ রেখে দিছে। প্যানে দুধ দিলাম। সবকিছু আগে থেকে থাকলেও ঘরে তো ধনেপাতা ছিল না, ধনেপাতা কাটি নাই, খুকি একদম বেছে টেছে ধুয়ে দিছে, এখন কুচি করে নিই। কুচি করে নিলাম। এখন তো শীতের দিন, সবাই বাড়ি ঘরের কাজ করাচ্ছে, একদম সকালে ড্রিল মেশিন চালাচ্ছে, শব্দ হচ্ছে। যাই হোক, বেগুন পোড়া মেখে নেই। ধনেপাতার উপরে নুন দিলাম, এখান থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিই। এই বেগুন পোড়াতে তো শুকনো লঙ্কা পোড়া অথবা কাঁচা লঙ্কা পোড়া দিলেই ভালো লাগে। খুকি বলে আজকে আর পোড়া দিও না, দুধ চা যেহেতু খাবো, পোড়া টোড়া খাবো না। ঠিক আছে, নুন দিয়ে ডলে দিলাম। বেগুনটা ভালো, পোকা টোকা নাই।
কি সুন্দর যে পোড়া হয়েছে। আমি তো মাঝে মধ্যে বেগুন পড়ি, তবে আজকেটা যেভাবে পোড়া হয়েছে এত ভালো মনে হয় না। প্রতিদিনই তো আমি তাই বলি, তাই না খুকি? হ্যাঁ, মেখে দিলাম, এখন ওপরে সর্ষের তেল দিই। সর্ষের তেল ছড়িয়ে দিলাম। খুকির জন্য বেগুন পোড়া রেডি, ব্রেডও ছেঁকে দিলাম। আমার ডিমটা রেডি করি। ডিম যদি বিকালবেলা হতো এখানে কাসুন্দিও দিতাম, এখন যেহেতু সকাল সকাল কাসুন্দি খাবো না, এটা এই যে মাছ বরাবর হাফ ফেলে দিলাম। এর ভিতরে শসা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একদম ঢুকিয়ে নিয়ে খেয়ে নেবো। আমাদের ছোটবেলায় দেখছি বাজার ঘাটে যে ওই ডিম সেদ্ধ বিক্রি হতো, এমনি এমনি সেদ্ধ করতো, লবণ ভরিয়ে বিক্রি হতো। আর এখন দেখি একদম বিভিন্ন রকম সিস্টেম করে বিক্রি করে, এমন ফেরে ফেরে ভিতরে সব কিছু দিয়ে দেয়। আমি তো সবই খাই, ওই বেগুন পোড়াও খাবো, ডিমও খাবো। আমি তো আর বেগুন পোড়ার হাতে ডিম দিলে কিছু হবে না। এখানে দিয়ে দিলাম অল্প বেগুন পোড়াও দিয়ে দিলাম। অল্প সসও দিলাম। কেউ কেউ তো দুধ চা, এলাচ, দারচিনি আর অনেক কিছু দেয়, তবে আমি একদম চা পাতি দিয়ে খাঁটি গরুর দুধ দিয়ে চা বানাই। দুধ চা বানালি দুধটা বলক তুলে চা পাতি দিয়ে দিলাম। আর এই চা পাতিতে ওই এলাচ দারচিনির ফ্লেভার আছেই, এলাচের ফ্লেভার আছেই, আলাদা করে আর দিতে হবে না। পাতিটা দিয়ে দিলাম, চিনি দিয়ে নামিয়ে দিব। এদিকে চা জাল হয়ে গেছে, এখন চিনি দিয়ে নামিয়ে দিব। চা হয়ে গেছে। এক পোয়া দুধ, 3 ভাগ চা, একদম মাপে মাপে। খুকিটাই আগে বাড়ি। তটনি খুকিটা বেড়ে দিছি, এখন ডিম হাত দিল কোনো ব্যাপার নাই, এটা আমার। চাটা পরে নি, আগে এটা খেয়ে নিই। সকাল সকালে আমার ডিম খেতে খুব ভালো লাগে। খুকি ডিম খায় না, তাই জন্য ডিমটা তেমন করি না। বেগুন পোড়া দিয়ে ডিম কেমন লাগছে? সেই স্বাদ। আর আমি খাচ্ছি ব্রেড দিয়ে বেগুন পোড়া, সাথে দুধ চা। সেই হয়েছে, সেই ভালো লাগছে। ওই মিষ্টি টিষ্টি দিয়ে, মানে মিষ্টি টিষ্টি দিয়ে যে খাস, তার চেয়ে ভালো লাগছে। বেগুন পোড়া খেতে তো ভালো লাগেই, তার মধ্যে শীতের দিনে আরো ভালো লাগে। এবার চা, খাঁটি গরুর দুধের চা, উপরে একদম সর পড়ে গেছে। চাটা কানায় কানায় ভর্তি হয়েছে তো একটু পড়ে যায়। সরটা আমি আলাদা ভাবে খাই, সর হাত দিয়ে খেলাম। এই ছিল আজকে সকালবেলার খাবার, ব্রেড ভাজা, সাথে বেগুন পোড়া, সালাদ, ডিম, দুধ চা। আমরা তো মানে সকালবেলার স্পেশাল খাবার করলে হয়তো আরো অনেক অনেক স্পেশাল কিছু বানাই, তবে এমন সাধারণ খাবারও খাওয়া যেতে পারে। এটা খেতেও খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, এমন শীতের সকালে খুব ভালো লাগবে।